বলতে চাই, আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। আমরা সবাই মিলে আজকে এই স্বদেশ বিচিত্রা বিচিত্র হৃদয় নিয়ে আমরা একত্রিত হচ্ছি। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, মোবারকবাদ জানাচ্ছি। আজকের আমাদের এত সুন্দর একটি ঘরোয়াভাবে অনুষ্ঠান হচ্ছে, যেটা আমাদের আসলে খুব ভালো লাগলো। আর সবচাইতে বেশি আনন্দিত হলাম যে আমাদের জাগ্রত মহানায়ক যিনি শিহাব রিফাত আলম, আলোকিত ব্যক্তি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তার হাজারো অনুষ্ঠান থাকার পরেও তিনি আমাদের মাঝে এসেছেন। আমরা আরো আনন্দিত যে আমাদের দৈনিক স্বদেশ বিচিত্রার উপদেষ্টা জনাব সাব্বির আহমেদ রনি ভাই, তিনিও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এবং আরেকজন আলোকিত ব্যক্তি আমাদের মাঝে, যিনি প্রধান অতিথি হিসেবে আমাদের আজকের এই অনুষ্ঠানটাকে আরো আলোকিত করেছেন, জনাব রেজাবুদ্দৌলা চৌধুরী, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। আমরা চাই যে তার মাধ্যমে দৈনিক স্বদেশ বিচিত্রাকে আগামীতে আরো কিভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, আপনার বিভিন্ন দিক নির্দেশনা আমরা এটা চাই। আর আপনারা যারা আসছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দৈনিক স্বদেশ বিচিত্রা পরিবার থেকে। সেই সাথে জাগ্রত মহানায়ককে জাগ্রত সালাম জানাই। আসসালামু আলাইকুম। এলওয়াস বরকত নিয়ে ইবাদতে আল্লাহ কত যায় দিয়ে, এসো তাই রোজা রাখি এই রমজানে, নামাজের মোনাজাতে ধর্মের টানে। ধন্যবাদ সবাইকে। হ্যালো, হ্যাঁ বললে হবে না? ওকে, সম্মানিত উপস্থিতি, আজকে দৈনিক স্বদেশ বিচিত্রার যে ইফতার পার্টি ইফতার প্রোগ্রাম আমরা উপস্থিত হয়েছি। সবাইকে আমার মনে হচ্ছে যে আমরা অত্যন্ত উৎফুল্ল মনে উপস্থিত হয়েছি। কারোর মধ্যে এই আজকের এই দিনে বিশেষ করে আমি দেখেছি যে যে কোনো ধর্মীয় উৎসব অত্যন্ত ভালোভাবে, অত্যন্ত সম্মানের সহিত, অত্যন্ত পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এমন বেশি থাকে, এখানে কোনো ধরনের অন্য কোনো কিছু দেখা যায় না। এটাই একমাত্র অনুষ্ঠান আমি দেখেছি বিভিন্ন সময়ে কোন রকম সংকট ছাড়াই শুরু হয় এবং শেষ হয়। তো এটা এটা একটা অন্যরকম ব্যাপার। তো যাই হোক, আজকের এই দৈনিক স্বদেশ বিচিত্রার যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আমাদের এই পত্রিকার পক্ষ থেকে। বিশেষ করে অশোক দায়ের সঙ্গে আমার বেশি দিনের পরিচয় না, কারোর সঙ্গে আমার বেশি দিনের পরিচয় না, শুধু বাউল ভাইয়ের সঙ্গে পরিচয় আছে অনেক দিনের। তো অশোক দায়ের ব্যক্তিগত বিহেভিয়ার আমার কাছে খুব পছন্দ হয়েছে। তো সেই জন্য আমি আশা আছি, দেখা হচ্ছে, কথা হচ্ছে, নিষ্ঠ সংবাদ প্রচারের মধ্য দিয়ে এর কলবর বৃদ্ধি পাবে, সংখ্যা বৃদ্ধি পাবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং সেই সঙ্গে আজকে প্রধান অতিথি এবং সকল অতিথিবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খান বাবু, আজকের এই ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি জাসাসের প্রধান অতিথি, জাসাসের কেন্দ্রীয় নেতা, সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী রিফাত আলম ভাই এবং সুধীজন, সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমি খুবই উপকৃত হলাম আপনাদের এই আলোচনা থেকে। বিশেষ করে আমাদের রিফাত আলম ভাই বলছেন তিনি রাজনীতিকদের প্রতি একটু মনক্ষুণ্ণ। 90 সনে তিনি রাজনীতিটা ছেড়ে দিয়েছেন, কারণ রাজনীতিকরা কথা রাখতে পারে নাই তার দৃষ্টিতে, এর মধ্যে কিছু সমস্যা তৈরি হয়েছে। আমি রিফাত আলম ভাইকে বলতে চাই যে আসলে শেষ পর্যন্ত আমাকে ওই রাজনীতির কাছেই যেতে হবে। আজকে স্বদেশ বিচিত্রা একটা খবরের কাগজ, এখানে কবি আছেন, এখানে কালচারাল ওয়ার্কার আছেন। চীনের নেতা মাও সেতুং একটা কথা বলেছিলেন, শিল্পের জন্য শিল্প, এই বক্তব্য আসলে একটা বুর্জুয়া ধাপ্পাবাজি। এমন কোন শিল্প বা সংস্কৃতি নেই যা কোনো না কোনো শ্রেণীর প্রতিনিধিত্ব না করে। তাহলে স্বদেশ বিচিত্রা একটা শ্রেণীর প্রতিনিধিত্ব করে। সে সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে, না সত্য মিথ্যা মিলিয়ে গোলালু হওয়ার পক্ষে? আপনাদের আলোচনার মধ্যে দিয়ে দেখা গেছে যে আমাদের এই স্বদেশ বিচিত্রা একটা ইতিবাচক ধারার সাংবাদিকতাকে সাহায্য করতে চায়, প্রতিষ্ঠা করতে চায়। এখানে সাহিত্য পাতা আছে যেখানে আমি আমার মনের কথাটা বলতে পারি, আমি আমার মনের চিন্তার প্রকাশ ঘটাতে পারি। সাহিত্য হচ্ছে এই একটা জিনিস, আমার ভেতরের মানুষ,
একটা কথা একটু আগে কেউ একজন বলছিলেন যে গরুর সন্তান গরু হয়, বাঘের সন্তান বাঘ হয়, কিন্তু কেবলমাত্র মানুষের সন্তানকে মানুষ হতে হলে তাকে স্কুলে যেতে হয়, শিক্ষাঙ্গনে যেতে হয়। আর খবরের কাগজ হচ্ছে একটা বিচিত্র ধরনের শিক্ষাঙ্গন। এই এই স্কুল, একটা খবরের কাগজ একটা বিচিত্র ধরনের স্কুল। আমার মনে আছে এই সংবাদপত্রের সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের। বলা যেতে পারে আমার বাবা সংবাদপত্রের সাথে ছিলেন, সাংবাদিক হিসেবে নয়, হকার হিসাবে সংবাদপত্র বিক্রি করতেন তিনি। আমার বড় ভাই সংবাদপত্রের সাথে ছিলেন, সংবাদপত্রে লিখতেন, হকারও ছিলেন, পত্রিকা বিলি বন্টন করেছেন। আমার জীবনের প্রথম অংশে আমি যখন স্কুলের ছাত্র, আমিও তখন সংবাদপত্রের হকার ছিলাম। আমি খবরের কাগজ বিক্রি করেছি, একেবারে রাস্তায় রাস্তায় খবরের কাগজ বিক্রি করেছি। এটা হচ্ছে আমার একটা কাজ। তখন একটা একটা তো সেখানে অবজারভার একটা কাগজ, সেই কাগজে গেট এ ওয়ার্ড একটা খেলা ছিল। তো এটা দিয়ে আসলে আমাদের ইংরেজি ভোকাবুলারি বা ইংরেজির যে চর্চা, সেই চর্চাকে আমরা সামনে নিয়ে যেতে পারতাম। স্বদেশ বিচিত্রা আমাদের ভারতবর্ষের একজন বিশাল নেতা, তার নাম নেতাজি সুভাষ বোস। তার প্রধান সেনাপতি ছিলেন একজন মুসলমান। আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী অসাম্প্রদায়িক ছিলেন, আমাদের কাজী নজরুল ইসলাম অসাম্প্রদায়িক ছিলেন। অতএব অসাম্প্রদায়িকতা আমাদের এই বাংলার বাঙালি মানুষে একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে। অসাম্প্রদায়িকতা আছে, ধর্মীয় রীতিনীতি পালন করার বিষয় আছে, সাহিত্য সংস্কৃতি এবং ইতিবাচক মানুষ গঠনের ক্ষেত্রে আমরা সকলেই একজোট হয়ে কাজ করব, সেই প্রত্যাশা রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। সকলকে ধন্যবাদ। সময় খুবই কম, আমাদের বিশেষ বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আমরা যারা আছি সংক্ষেপে বক্তব্য রাখবে 1 মিনিটের মধ্যে, 1 মিনিটে, যেহেতু ইফতারের টাইম খুব কাছে এবং এরপর আমাদের দোয়া মাহফিল আছে। এখন সংক্ষেপে বক্তব্য রাখবেন 1 মিনিটে রফিকুল ইসলাম মন্টু। অনেক অনেক ধন্যবাদ। আজকের এই সভার আমার বন্ধু অশোকধর সভাপতি এবং উপস্থিত আমাদের প্রধান অতিথি এবং উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে, স্বদেশ পার্টির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানে এসে যে সবচেয়ে ভালো লাগছে এই জন্যই যে বাংলাদেশে যে জিনিসটার অভাব, আমার মঞ্জু ভাই একটা কথা বলেছেন, বাঁশঝাড়, আম গাছ, বাঁশঝাড়, আম গাছ, জাম গাছ, বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। তাহলে মিলেমিশে থাকার জন্য একটা পরিবেশ, মিলেমিশে থাকার জন্য একটা সামাজিক ব্যবস্থা মানেই হচ্ছে একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা। আমি সমাজে গণতন্ত্র থাকবে না, এই সমাজ থাকবে না। আমরা আকাঙ্ক্ষা করতেছি যে আমাদের মনের মধ্যে যেন একটা আকাঙ্ক্ষা